বাপি প্রেজেন্টেশন হয়ে যায়, তা বাবা পারবি এমন একজন সাধু আমার কাছে এনে দিতে, যার চরণ ধুলি আমি অঙ্গে মেখে আমার কিতাব জ্বালা দূরীভূত করব। বাবা আপনাদের চরণ ধুলি দুখানি জড়ায় ধরে একটা কথা বলি, বাবা এখানে এই মানব সংসারে কোন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মেখে এমন কেউ কিতাব জ্বালা দূরীভূত হয়েছে কেউ এখানে আছেন বাবা? কেউ বলতে পারবেন? কেউ হয় মামা হয়েছে কি? আগে জানতে হবে কিতাব জ্বালাটা কি। আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি আধ্যাত্মিক। এবার এই কিতাব জ্বালার বিষয়বস্তুটা কি? আদি দৈবিকটা কি? আদি দৈবিক হলো আমার সংসারে এত অভাব, আমার সংসারে এত এত কষ্ট, এত যন্ত্রণা, আমি আমার সংসারের অভাব দূর করতে পারি না। এই যে জ্বালা, এই জ্বালাকে বলা হয় আদি দৈবিক। আর আদি ভৌতিক জ্বালাটা কি না, আমার পাশের বাড়ি আমার প্রতিবেশী এত কষ্টে আছে, এত যন্ত্রণায় আছে, তার সংসারে এত অভাব, এত জ্বালা, আমি দেখলে যে সহ্য করতে পারি না, আমি তাদের যন্ত্রণা, তাদের কষ্ট কিছুতেই দুঃখ মোচন করতে পারি না। এই যে জ্বালা, এই জ্বালাকে বলা হয় আদি ভৌতিক। আর আদি আধ্যাত্মিক জ্বালাটা কি না, আমি ভগবানের সেবায় লাগতে চাই, আমি ভগবানকে ডাকতে চাই, ভগবানের সেবা করতে চাই, কিন্তু ভগবানের সেবা আমি করতে পারছি না। এই যে জ্বালা, এটা হলো আদি আধ্যাত্মিক জ্বালা। তাই তো রামকৃষ্ণ পরমহংস দেব নরেনকে বললেন, পারবি বাবা আমার জন্য এমন একটি সাধু আনতি যার চরণ ধুলি আমি অঙ্গে মেখে আমার কিতাব জ্বালা দূরীভূত করব? নরেন বললেন, গুরুদেব আমি আনবো গুরুদেব, আমি তোমার এই কিতাব জ্বালা দূরীভূত করবার জন্য নগরে নগরে আমি সাধু খুঁজে আনবো। আমার নরেন চলেছে, নরেনে চলেছে নগরে নগরে সাধুগুরু বৈষ্ণব খুঁজতে, যাকে দেখতে পায় তার চরণ ধুলি অঙ্গে মেখে গায়ে অঙ্গে মাখতে থাকে, যাকেই দেখতে পায় তার চরণ ধুলি নিয়ে অঙ্গে মাখতে থাকে। বাবা কিতাব জ্বালা দূরীভূত হওয়া তো দূরের কথা, নরেনের আরো জ্বালা বেড়ে গেল। জ্বালা বাড়বে না? জ্বালা বাড়বে না? একটা মানুষ যদি এক সপ্তাহ কন্টিনিউ না খেয়ে নগরে 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 রোদে ঘুরে বেড়ায়, তার জ্বালা বাড়বে না কমবে? আরো কষ্ট হবে। কিতাব জ্বালা আরো বেড়ে যাচ্ছে, কিছুতেই পারছে না। বহুদিন যখন খুঁজতে খুঁজতে না পারলো, তখন মাথা নত করে রামকৃষ্ণ চরণে এসে বললেন, গুরুদেব গুরুদেব আমি পাইনি গুরুদেব, তোমার কথা মতো আমি সাধুগুরু বৈষ্ণব আনতে পারিনি গুরুদেব, তুমি আমায় ক্ষমা করো গুরুদেব, তুমি আমাকে কৃপা করো, আমি তোমার সে কাজ করতে পারলাম। রামকৃষ্ণ বললেন, নরে তুমি পাওনি, তুমি পাওনি ওই সাধুগুরু বৈষ্ণব আনতে, তুমি পারোনি না গুরুদেব, তুমি আমায় ক্ষমা করো। যখন নরেন কাঁদছে নয়নে জলে, রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বক্ষ মাঝে জড়ায় ধরলেন। আর যখনই বক্ষ মাঝে জড়ায় ধরলেন, নরেন চমকে উঠলেন, গুরুদেব বলো না গুরুদেব, গুরু গুরুদেব গুরুদেব আমি যে বড় অপরাধী গুরুদেব, আমি জলের কাছে দাঁড়িয়ে জল জলে খুঁজে বললাম, আমি তো তোমায় চিনলাম না। ওগো গুরুদেব, এই জগতে যদি সাধু কেউ থাকে তাহলে তুমি গুরুদেব।
তোমার মতো সাধু এই জগতে সংসারে কেউ না। বলো না গুরুদেব, তুমি আমায় ক্ষমা করো। হরি বল, হরি বল, হরি বল। নরেন কি বক্ষ মাঝি জড়াইয়ে ধরে রামকৃষ্ণ পরমহংস দেব বললেন, নরেন রে, এই তো নরেনে তোর চৈতন্য হয়েছে। জানারেন, আমি তোকে আশীর্বাদ করছি, তুই হবি সনাতন ধর্মের রক্ষক। রাধে রাধে। তাই বাবা, এই মানব সংসারে অনেক সাধুগুরু বৈষ্ণব আছে যিনি রামকৃষ্ণ পরমহংস দেবের মতো, কিন্তু হয়তো তার দৈব শক্তি নেই, তাদের রামকৃষ্ণ পরমহংস দেবের মতো দৈব শক্তি নেই, কিন্তু প্রেম শক্তি আছে। কারণ গৌর হরি এই নদিয়া নবদ্বীপে এসে কলিহত জীবের মাঝে এসে প্রেম শক্তি দ্বারা আবদ্ধ করে রেখেছেন। তিনি বলে গেলেন, কাঁদিয়া কাঁদাতে হবে জন জনে মানি লবে, প্রেম বিনে গতি না হিয়া। তাই হে কলিহত জি, তর্ক নয়, শুধু প্রেম হরি হরি নাম করো। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। বাবা, মানুষ যখন তার নিজের দোষে সত্য গুণকে নাশ করে, তমগুণী হয়, সেই মানুষের এই পৃথিবীতে নেবার আর দেবার মতো কিছু থাকে না। তাই তো কবি কলম দিলে, ভাবিয়া দেখো মো এমন সাধের জন, ভাবিয়া দেখো মো এমন সাধের জন, গেলে তুমি পাও কি না পাও রে মোনামা, কৃষ্ণ গুণ গান গামা, কৃষ্ণ ভজিবারে তোরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। জনমের শ্রেষ্ঠ জনমে মানব জন, মানব জন, ভজনের শ্রেষ্ঠ ভজনে কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ। আস্তে বাবা, আমি এক হরিবাসরে এই যে ভজনের শ্রেষ্ঠ ভজনে কৃষ্ণ ভজন বলেছিলাম। এক বাবাজি এসে আমাকে বলল, বাবা তুমি বললে ভজনের শ্রেষ্ঠ ভজন কৃষ্ণ ভজন, বাবা সত্যযুগের ভগবান কে মা? বাবা সত্যযুগের ভগবান কে? নারায়ণ বিষ্ণু। ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র, দাপর যুগে কৃষ্ণচন্দ্র। তাহলে আমি সত্যযুগের ভগবানকে নিয়ে মাতামাতি না করে এই দাপর যুগের কৃষ্ণকে নিয়ে এত মাতামাতি করব কেন? আমি তখন সেই বাবাকে বললাম হাত জড়ো করে, বাবা এই কৃষ্ণকে নিয়ে কেন আমরা এত মাতামাতি করলাম? তুমি প্রশ্ন ঠিকই করেছো, কারণ সত্যযুগের প্রথম, তাই সত্যযুগ প্রথম হয়েতু তাই সত্যযুগের ভগবানকে নিয়ে আমাদের মাতামাতি করা দরকার ছিল। ত্রেতা যুগে রামচন্দ্র প্রথমের দিকে, তাকে নিয়েও মাতামাতি করা দরকার ছিল। আমরা এই কলিযুগের মানুষ কৃষ্ণকে নিয়ে কেন মাতামাতি করলাম? আমি বললাম, বাবা সত্যযুগের ভগবান কৃষ্ণ নারায়ণ বিষ্ণু, ত্রেতা যুগে রামচন্দ্র, দাপরে কৃষ্ণচন্দ্র, কিন্তু বাবা ওই সত্যযুগের আগে কে ছিল? হরি বল, হরি বল। সত্যযুগের আগে তো একজন কেউ ছিল যিনি যুগাবতার হয়ে এসেছেন। সত্য তো যুগে অবতার, ত্রেতা তো যুগের অবতার, দাপর তো যুগের অবতার, কিন্তু তার আগে কে ছিল? তিনি বললেন কে ছিল? আমি বললাম শাস্ত্র পড়ে যা বুঝলাম, তিনি ছিলেন ঈশ্বর গোলকপতি ভগবান কৃষ্ণচন্দ্র।
কিন্তু বাবা সেই ভগবান কৃষ্ণচন্দ্রকে নিয়েও এই দাপর যুগের কৃষ্ণকে নিয়েও আমরা মাতামাতি করি। কেন জানো? ভগবান যত যুগে অবতার হয়ে এসেছেন তার থেকে এই দাপর যুগে তিনি অবতার ফুল পাওয়ার নিয়ে এসেছিলেন। কেন জানো? সত্য ত্রেতা দাপর কলি ভগবান গোলকপতির 4 ছেলে, 4 ছেলেকে 3 ছেলেকে একটা করে নরকুণ্ড দিয়েছিল। 84 নরকুণ্ড থেকে 1 নরকুণ্ড দিয়েছিল, 1 নর করে বড় দাদাদের দিয়েছিল। তাহলে কত নরকুণ্ড থাকে? 84 থেকে 3 জনকে দিয়ে দিলে 3টে থাকে 81 নরকুণ্ড। আর ওই 81 নরকুণ্ড কাকে দিয়েছিল না? ছোট্ট ছেলেকে। হরি বল হরি বল। আর যখন ছোট্ট ছেলেকে দিয়েছিল, ছোট্ট ছেলে মাথা নত করে বলেছিল, পিতা আমি তোমার ওই 81 নরকুণ্ড তো নিলাম, আমি তোমার খারাপ ছেলে তাই না বাবা? তা আমি তোমার ওই 81 নরকুণ্ড নিলাম, তবে ওই 81 নরকুণ্ড নিয়েছি, আমি পূরণ করতে পারবো কি? তার রেজাল্ট দেখবো না? আমি পরীক্ষা করে দেখবো না এই নরকুণ্ড আমি উদ্ধার করতে পারবো কি, মুক্তি দিতে পারবো কি? ভগবান গোলকপতি বললেন, কলি বলো তুমি কি চাও? কি করতে চাও আমাকে বলো। বলে, বাবা আমার মনের ইচ্ছা আমি দাদাদের রাজত্বে গিয়ে আমি একটু পরীক্ষা দিতে চাই। হরি বল হরি বল হরি বল। দাদাদের রাজত্বে গিয়ে পরীক্ষা দেবে মানে? কোন দাদাদের? বলে, আমি মেজ দাদার রাজত্বে যাব। বলে, তুমি দাপরের রাজত্বে যাবে? বলে, হ্যাঁ আমি মেজ দাদার রাজত্বে গিয়ে আমি পরীক্ষা দেব যে আমি আগত কলিযুগে আমার এই 81 নরকুণ্ড পূর্ণ করতে পারবো কিনা। পারবো কিনা। ভগবান গোলকপতি বললেন, বেশ তুমি যাবে, যাও তোমার ওই দাপর দাদার যুগে যাও। মামা এই দাপর যুগে ওই কলি এসেছিলেন যখন পঞ্চ পাণ্ডব জন্ম নিল। পঞ্চ পাণ্ডব যখন জন্ম নিল বিশ্ব ব্রহ্মাণ্ড আনন্দে উৎসাহিত হলো। আর যেদিন গান্ধারীর গর্ভে হতে ওই জন্ম নিল তখন বিশ্ব ব্রহ্মাণ্ড কেঁপে উঠেছিল। মন্ত্রী বিদুর ছুটে গিয়ে রাজা ধৃতরাষ্ট্রকে বলেছিল, রাজা রাজা রাজন তোমার ছে ভূমিষ্ঠ হয়েছে, যে সন্তান তোমার ভূমিষ্ঠ হয়েছে এ সন্তানের যুগের নাশ করবে, এ সমস্ত বংশ ধ্বংস করে দেবে, তুমি ওকে নাশ করো। অন্ধ ধৃতরাষ্ট্র নয়নে জলে কেঁদে কেঁদে বলেছিল, আমি রাজত্ব ছেড়ে দেব, কিন্তু আমার সন্তানকে ছাড়তে পারবো না। সেই কলি ফুল পাওয়ার নিয়ে এসেছিলেন বাবা। আর সেই কলি যখন এলেন তখন ভগবান মনে মনে ভাবলেন, আমি যদি ফুল পাওয়ার না নিয়ে যাই। তাই ভগবান কৃষ্ণচন্দ্র গোলকপতি দাপর যুগে অবতার হয়ে যখন এলেন তিনিও ফুল পাওয়ার নিয়ে এলেন। কেন কেন ফুল পাওয়ার নিলেন? কারণ এই কলি মুক্তি দিতে হবে। আর কলি যদি না মুক্তি নিত তাহলে দাপর যুগ শেষ হতো না, আর আগত কলি যুগ আসতো না। বাবা ওই মায়ার সংসারে এসে মায়ার দায়েতে দাপর যুগ মায়ার সংসার, মহামায়া স্নেহ ভালোবাসার যেতে এসে কলি যখন সমস্ত মায়ায় জড়িয়ে গেলেন, ভগবান মনে মনে ভাবলেন কলি তো মায়ায় মধ্যে জড়িয়ে গেলেন, ওর কোনো কথা মনে নাই, তাহলে ওকে মুক্তি দেব কিভাবে? মুক্তি দেব কিভাবে? ওকে যদি না মুক্তি দিয়ে আগত দাপর যুগ শেষ হবে না, আর আগত কলি যুগও আসবে না। আর কলি না মুক্তি পেলে
কলিযুগের শুরুও হবে না। হরি বল হরি বল হরি বল। যখন পঞ্চমাতা পঞ্চ পাণ্ডবের জননী কুন্তী বললেন, যুধিষ্ঠির যাও তুমি দুর্যোধনকে গিয়ে বলো আমাদের 5টা ভাইয়ের 5টা গ্রাম দিয়ে দিক, যাতে আমাদের রাজত্ব দরকার নেই, আমরা ওই 5টা গ্রাম নিয়ে সুখে থাকব। তখন অন্তর্যামী ভগবান মনে মনে ভাবলেন, পঞ্চ পাণ্ডব গিয়ে যদি বলে আমাকে 5টা গ্রাম দিয়ে দাও, দুর্যোধন হাসি মুখে দিয়ে দেবে। আর হাসি মুখে দিয়ে দিলে আমি দুর্যোধনকে মুক্তি দিতে পারবো না। আর দুর্যোধন যদি না মুক্তি পায় তাহলে কলিযুগ কোনোদিন আসবে না। হরি বল হরি বল হরি বল। তাই কৃষ্ণ ভগবান কৃষ্ণচন্দ্র পিসিকে বলে, পিসিমা আমি যাব দুর্যোধনের কাছে, ওই দুর্যোধনের কাছে গিয়ে পঞ্চগ্রাম আমি চেয়ে নেব। হরি বল হরি বল। মাতা কুন্তী বললেন, বেশ কৃষ্ণ তুমি যাও, তুমি গিয়ে ওই মাতা দুর্যোধনকে বলো যে 5টা গ্রাম যেন আমাদের দিয়ে দেয়। আর চতুরের শিরোমণি কি করলেন, দুর্যোধনের কাছে গিয়ে বললেন, দাদা ও দাদা। বলো বলো। বাবা দুর্যোধন কিন্তু যুধিষ্ঠির বয়স সম, অর্জুনের বয়সী, তাই সম্পর্কে দুর্যোধন কৃষ্ণের দাদা হয়। তাই গিয়ে বলছে, দাদা পিসিমা বলল যে 5টা ভাইকে 5টা গ্রাম দিয়ে দিলে আর তাদের সিংহাসনে কিছু দরকার নেই, তারা 5টা গ্রাম নিয়ে সুখে থাকবে। হরি বল হরি বল। এই কথা শুনে দুর্যোধন হেসে বললেন, মাত্র 5টা গ্রাম? এই শোন শোন কৃষ্ণ, আমি ওই পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রামে দিয়ে দিলাম, যাও আমি তোমাদের 5টা গ্রাম দিয়ে দিলাম, আর তোমাদের কোনো কিছু চাওয়ার আছে কি? দুর্যোধনের কথা শুনে ভগবান মৃদু হেসে বললেন, দাদা তুমি তো 5টা গ্রাম দেবে, তুমি জানো কোন 5টা গ্রাম? বলে কোন 5টা গ্রাম? বলে শোনো, কুশস্থল, সিদ্ধি, বারানাবত, ইন্দ্রপ্রস্থ আর পাণ্ডবনগর। বলে হ্যাঁ ওই 5টা গ্রাম আমি দিয়ে দিলাম। বলে দাদা মৃদু হেসে বলছে, দাদা তুমি তো দিয়ে দিচ্ছ, তুমি জানো এই 5টা গ্রামের পরিসীমা কত? পরিসীমা কত? মাথাটা কিভাবে চিবিয়ে খায় দেখেছো? দুর্যোধন জানে না ওনার রাজত্বের মাঝে এই 5টা গ্রাম আছে, 5টা গ্রাম কত পরিসীমা জানে না? তিনি জানেন, কিন্তু তাকে জানাচ্ছেন যে আমি তোমাকে কি করতে চাই, তোমাকে কি বলতে চাই। কলির মধ্যে সে ভাবনা নেই, তিনি মায়ায় জড়িয়ে আছেন, কারণ দাপরযুক্ত স্নেহ ভালোবাসা এই মায়ার সাগর, সেখানে হিংসার সাগর ছিল না, তাই মায়ায় জড়িয়ে গিয়েছিলেন। কলি বললেন 5টা গ্রামের আবার পরিসীমা কত? সে তো আমি জানি। বলে না দাদা তুমি জানো না। বলে তা তুই বল। বলে শোন, কুশস্থলের পরিসীমা কত জানো? বলে কত? কুশস্থলের পরিসীমা হলো আসমুদ্র বিশ্ব ব্রহ্মাণ্ড। বিশ্ব ব্রহ্মাণ্ড। কৃষ্ণ আমার সঙ্গে কি আর কি করছো? হ্যাঁ, আমার সাথে কি ছলনা করতে এসেছো? বলে দাদা এখনো বাকি আছে। শোনো, কুশস্থলের তো বিশ্ব ব্রহ্মাণ্ড পরিসীমা, আর বারানাবতের কত জানো? বলে কত? আসমুদ্র হিমাচল। তাহলে সিদ্ধি? বলে সিদ্ধি হলো হিমালয় পর্বত। বলে তাহলে বাকি রইল কি? তুমি যে আসমুদ্র সীমাচল বিশ্ব ব্রহ্মাণ্ড সমুদ্র জলরাশি পাহাড় পর্বত সব তো নিয়ে নিলে, তাহলে বাকি রইল কই? তখন দুর্যোধন রেগে গিয়ে দুঃশাসনকে বললেন, দুঃশাসন বাঁধো বাঁধো তুমি কৃষ্ণকে বাঁধো, বাঁধো বাঁধো তুমি কৃষ্ণকে বাঁধো, বাঁধো বাঁধো তুমি কৃষ্ণকে বাঁধো, পালিয়ে যেন যেতে না পারে, বাঁধো বাঁধো তুমি কৃষ্ণকে বাঁধো, পালিয়ে না যেতে পারে, বাঁধো বাঁধো তুমি কৃষ্ণকে বাঁধো। বাবা দুঃশাসন দুর্যোধনের কথা মতো কৃষ্ণকে যখন বাঁধতে গেলেন, ওই কৃষ্ণকে বাঁধছে, কৃষ্ণ থেকে আর এক কৃষ্ণকে দুর্যোধনের কাছে গিয়ে বলছে, দাদা বাঁধো বাঁধো তুমি আমায় বাঁধো, বাঁধো বাঁধো তুমি আমায় বাঁধো, বাঁধো তুমি আমায় বাঁধো, বাঁধো বাঁধো তুমি আমায় বাঁধো, পালিয়ে আমি যাব না কো, বাঁধো বাঁধো তুমি আমায় বাঁধো, পালিয়ে না যাব না তো, বাঁধো বাঁধো তুমি আমায় বাঁধো। বাবা
যত কৃষ্ণকে বাঁধতে যায়, কৃষ্ণ আর এক কৃষ্ণ গিয়ে দুর্যোধনের কাছে গিয়ে বলে, দাদা বাঁধো, আমাকে বাঁধো। ভগবান অনেকবার দুর্যোধনকে বলিয়েছিল, যে জানাতে চেয়েছিল মায়ার সাগর থেকে তুমি বেরিয়ে এসো। যখনই এমন ছলনা করলে দুর্যোধন বললেন, আমি একটুকু জমিও দেব না, সুচাগ্র মেদিনী নাহি দেব যুদ্ধ বিনা। শোনো, তুমি পঞ্চপাণ্ডবকে গিয়ে বলো, যুদ্ধ বিনা সূচের আগায় যে মাটি ওঠে, সেই মাটিটুকুও দেব না। ভগবান মৃদু হেসে বললেন, দাদা আমি তো এটাই চেয়েছিলাম। তাই কুরুক্ষেত্রের মাটিতে ভগবান কৃষ্ণচন্দ্র এসেছিলেন ফুল পাওয়ার নিয়ে। তিনি নিজে হাতে যুদ্ধ করেননি, সমস্ত সৈনিকদের নিয়ে সবাইকে নিয়ে যুদ্ধ করেছেন, কিন্তু নিজে হাতে কোনোদিন যুদ্ধ করেনি, কিন্তু মায়াইতে সবাই বেঁধে রেখেছিলেন। দুর্যোধন যখন মৃত্যুকালে দুর্যোধন কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমি বুঝেছি আমি কে ছিলাম আর আজ কি আছি, আর কে যা কি বা হব, তবে আমায় প্রশ্নের উত্তর দাও। বলে, বলো দাদা কি প্রশ্ন, তুমি আমাকে কি প্রশ্ন করতে চাও বলো। বলে, ধর্মের অর্থ কি। যখনই বললেন ধর্মের অর্থ কি, কৃষ্ণ বললেন, ধর্ম তুমি শুনবে দাদা। বলে, হ্যাঁ আমি শুনে যাব, না শুনে তো আমি যাব না। বলে, তুমি যাকে, যে তোমাকে ধারণ করে আছে তাই ধর্ম। হরি বল, হরি বল। বাবা এই যে কথাটা বললো, তুমি যাকে, যে তোমাকে ধারণ করে আছে তাই ধর্ম, এ কথার অর্থ কি? আমরা মানব সংসারে এসে, মায়ার সংসারে এসে একে অপরের উপরে নির্ভরশীল নয়। মা, একটি ছোট্ট শিশু যখন ভূমিষ্ঠ হয়, সে কার উপরে নির্ভরশীল বাবা? বাবা মায়ের উপরে। এবং সেই বাবা মায়ের উপরে নির্ভরশীল ও যখন বড় হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেই স্বামী স্ত্রীর উপরে নির্ভরশীল, একে অপরের উপরে নির্ভরশীল। স্বামী স্ত্রীর উপরে নির্ভরশীল, স্ত্রী স্বামীর উপরে নির্ভরশীল, বৃদ্ধ বাবা মা ওই সন্তানের প্রতি নির্ভরশীল। তাই তো বাবা, আমরা এই মানব সংসারে এসে একে অপরের উপরে নির্ভরশীল করে বেঁচে আছি। যত ধর্ম করি না কেন, যত কর্ম করি না কেন, সব কিছু এই মানব সংসারের মাঝে। আমরা যাই কিছু করি না কেন, আমার গাড়ি আমার বাড়ি সব কিছু এরই মাঝে সব কিছু। আমার গাড়ি আমার বাড়ি, এটা কিন্তু কোনো খারাপ জিনিস নয় মা। তুমি তোমার বাবাকে ভালোবাসো, তুমি তোমার মাকে ভালোবাসো, তুমি তোমার সন্তানকে ভালোবাসো। সেই সন্তানকে ভালোবেসে সমস্ত সংসারের মায়া বন্ধনের মাঝে থেকে যদি নয়ন জলে একবার তাকে ডাকা যায়, হরি বল, হরি বল, হরি বল, তাই হলো ধর্ম। ভগবান বললেন, তুমি যাকে, যে তোমাকে ধারণ করে আছে তাই ধর্ম। আমরা দেহকে ধরে আছি, আত্মা দেহকে ধারণ করে আছে, দেহ আত্মাকে ধারণ করে আছে। সমস্ত কিছু এই সংসারের মাঝে। দুর্যোধন আবার প্রশ্ন করলেন, কৃষ্ণ ন্যায়ের অর্থ কি? ভগবান বললেন, তুমি শুনবে? হ্যাঁ, তবে শোনো, জাগতিক নিয়মই নেয়, আত্মদর্শনই নেয়, মহামানবের অনন্ত জিজ্ঞাসায় নেয়। বাবা কি বললেন? আত্মদর্শনই নেয়, জাগতিক নিয়মই নেয়, আত্মদর্শনই নেয়, মহামানবের অনন্ত জিজ্ঞাসা নেয়। এই ন্যায়ের অর্থ কি? জাগতিক নিয়মই নেয়। ভগবান বললেন, এই কলিযুগের মাঝে অনেক খারাপ জিনিস আছে, অনেক ভালো জিনিস আছে, তা তোমাকে পরমহংস হতে হবে। নয়ন খুলে বিচার করো, নয়ন খুলে বিচার করে নয়ন জেগে থাকা অবস্থায়
বিচার করে যে বিচার তোমার মনের মাঝে বিরাজমান হবে সেটাই হলো ন্যায়। রাধে রাধে তবে অন্ধ হয়ে বিচার করো না, কারণ এই পৃথিবীর মাঝে যতটুকু ভালো আছে তার থেকে দ্বিগুণ খারাপ আছে। আর আত্মদর্শনী ন্যায় মানে বললেন তুমি তো সমস্ত কিছু বিচার করলে, ওই সমস্ত কিছু বিচার করার সময় তোমার মনটাকে আত্মার সঙ্গে স্থিত করো। এই মনটাকে যখন আত্মার সঙ্গে স্থিত করতে পারবে সেই দিন তুমি সঠিকভাবে বিচার করতে পারবে। হরি বল হরি বল হরি বল। আবার কি বললেন? মহামানবের অনন্ত জিজ্ঞাসাই নেয়। মহামানবের কথা বললেন কেন? দেখবেন এই কলিযুগের মাঝে অন্যান্য যুগে অনেক মহামানব ছিল, আমরা এই কলিযুগে অনেক মহামানব আছে যে মহামানবের কথা মেনে যদি একটু চলতে পারি সংসার জীবনে, দেখবে সংসার জীবন আমাদের আনন্দের সাথে কেটে যাবে, অনেক সুখের সাথে কেটে যাবে। যত দুঃখ আসুক না কেন, যত কষ্ট আসুক না কেন, আমরা যদি মহামানবদের কথা মতো এই সংসার জীবনে চালিয়ে যেতে পারি তাহলে আমাদের জীবন মধুময় হয়ে উঠবে। দুর্যোধন বললেন, কৃষ্ণ আর একটা প্রশ্ন করো। বলে বলো, কোথায় লুকিয়ে থাকে সত্যের আদর্শ? হরি বল হরি বল হরি বল। ভগবান মৃদু হেসে বললেন, জানো, মৃত্যুর গহন অন্ধকারে। হরি বল হরি বল। বাবা এটা বলার কারণটা কি? দুর্যোধন ভগবানকে প্রশ্ন করলেন, কোথায় লুকিয়ে থাকে সত্যের আদর্শ? বলে মৃত্যুর গহন অন্ধকারে। তুমি যদি এই মানব সংসারে এসে ভালো কর্ম করো, একটা মানুষ কিন্তু তোমাকে এসে বলবে না, দাদা তুমি খুব ভালো কাজ করছো, করে যাও, আমি তোমার সাথে আছি। তুমি যদি কোনো খারাপ কর্ম করো, দেখবে হাজার মানুষ এসে বলবে, বাঘের বাচ্চা, খুব ভালো কাজ করেছিস বাবা, তুই বাঘের বাচ্চা। আর যদি বলতো জানোয়ারের বাচ্চা, তখন কি হতো? মামা, একটা মানুষকে যদি বলো তুমি, না বেটা তুই বাঘের বাচ্চা, সে কিন্তু হেসে এক গাল হেসেও বলবে, আহ আমাকে বাঘের বাচ্চা বলেছে। আর যদি বলতো জানোয়ারের বাচ্চা, সে কি করবে? হাতে যা থাকবে ছুঁড়ে মারবে না? তা বাঘ আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি? একই তো। তাই খারাপ কাজ করলে দেখবে সবাই উৎসাহ দেবে, তুমি বাঘের বাচ্চা। তুমি যদি এই সমস্যা সংসার মাঝে এসে ভালো কর্ম করতে থাকো, কেউ এসে একদিনও বলবে না, বাবা তুমি ভালো কাজ করছো, করো, আমি তোমার সঙ্গে আছি, তুমি যে কাজ করছো তোমায় ভালো পথে আছি, করো, তুমি ভালোভাবে থাকো। কেউ বলবে না বাবা, কেউ বলবে না। খারাপ কাজ যত করবে ততই তোমার সঙ্গ বাড়বে, ভালো কাজ করলে কিন্তু সঙ্গ বাড়বে না। তাই ভগবান বললেন, এই যে ভালো কাজ খারাপ কাজ কোথায় লুকিয়ে থাকে জানো? এই হলো সত্যের আদর্শ থাকে মৃত্যুর গহন অন্ধকারে। যেদিন তুমি মারা যাবে, যেদিন তুমি এই দেহ ছেড়ে আত্মাকে নিয়ে পরমাত্মার সঙ্গে মিশিত হয়ে যাবে, সেদিন এই কলিযুগের মানুষ, এই সমাজের মানুষ তোমাকে বলবে, ওই লোক খুব ভালো মানুষ ছিল, ওই মানুষটি খুব ভালো কর্ম করে গেল। বেঁচে থাকা অবস্থায় কেউ বলবে না। হরি বল হরি বল হরি বল। যতদিন আমরা বেঁচে থাকবো কেউ বলবে না যে বাবা তুমি খুব ভালো ছেলে, হে বাবা তুমি খুব ভালো কর্ম করো, কোনোদিনই বলবে না। কেন জানো? এই কলির মায়ায় তাকে আবদ্ধ করে রেখে দেবে। যেদিন এই সংসার ছেড়ে চলে যাব, সেই দিন তার প্রতি অনুশোচনা হবে, না ওই মানুষটা খুব ভালো মানুষ ছিল। হরি বল হরি বল। দুর্যোধন বললেন, তাহলে আমায় বিদায় দাও, আমি চলে যাই, আমি না গেলে তো আগত কলিযুগ আর আসবে না।
তাই সেই ভগবান কৃষ্ণচন্দ্র এই দাপর যুগে কৃষ্ণচন্দ্র হয়ে ফুল পাওয়ার এনেছিলেন কাছে কিসের জন্য? না এই কলিকে উদ্ধার করার জন্য। কলিকে যদি না উদ্ধার করতে পারতো কুরুক্ষেত্র ময়দানে, তাহলে আমাদের এই কলিযুগ এখনো আসতো না। কলিযুগ এখনো আসতো না, আগত দাপর যুগে এখনো থাকতো। তাই আমরা এই কৃষ্ণকে নিয়ে এত মাতামাতি করি। তাই বাবাজি বলেছিল যে তুমি এত কৃষ্ণকে নিয়ে মাতামাতি করে লাভ কি? আমার ত্রেতা যুগে রামচন্দ্র, সত্য যুগে ভগবান বিষ্ণুকে না নিয়ে মাতামাতি করি, এই কৃষ্ণকে নিয়ে মাতামাতি করলাম কেন? তাই হরি গুণাগু গাও রে মোনামা, কৃষ্ণ গুণা গুণে গা মোনামা, কৃষ্ণ গুণা গুণে গা। ভাবিয়া দেখো মন এমন সাধের জন, ভাবিয়া দেখো মন এমন সাধের জন, ভাবিয়া দেখো মন এমন সাধের জন। গেলে তুমি পাও কি না পাও রে মোনামা, কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। রে মোনামার হরি গুণা গুণ গাও রে মোনামার, কৃষ্ণ গুণা গুণ গাও। হরে কৃষ্ণ হরে রাম, এই নামে প্রাণারা, রসনায় সু রসোয়ারে। আর হরে কৃষ্ণ হরে রাম, এই নাম প্রাণ আমার, রস নয় সুরস আরে। হরে কৃষ্ণ হরে রাম, এই নামে প্রাণারা, রসনায় সু রসোয়ারে। হরে কৃষ্ণ হরে রাম, এই নাম প্রাণ আমার, রস নয় সুরস আরে। এই নাম ভুলিয়া কি বল বলিয়া, রহিলাম ভুলিয়া কি বল বলিয়া, ওই নামে ভুলিয়া কি বল বলিয়া, ওই নামে ভুলিয়া কি বল বলিয়া। এমন সাধের মানব পেলাম রে মোনামা, কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। গাও রে মন আমার, হরি গুণা গুণ গাও। এই নাম ছোট মরণে সত, আর সত হরি নামে হরি বল। এই নাম নিত হরি নাম সত, আর সত হরি নাম। হরি নামে সত মরণে সত, আর সত হরি নামে। এই নামে অনিত হরি নাম সত, আর সত হরি নাম।
কি বলিয়া এই নামে ভুলিয়া, কি বলিয়া এই নামে ভুলিয়া, কি বলিয়া এই নামে ভুলিয়া, মন কি বলিয়া এই নামে ভুলিয়া, এই সাধের মানব পেলাম রে মোনামা। কৃষ্ণ গুণা নিতাই গৌর হরি বল হরি বল। রে মন আমার হরি গুণা গুণ গা। ভাবিয়া দেখো মন এমন সাধের জন, ভাবিয়া দেখো মন এমন সাধের জনম, গেলে তুমি পাও কি না পাও রে মোনামা। কৃষ্ণ গুণ গান গা রে মোনামা, কৃষ্ণ গুণ গান গা। আমা ওই মাইক সেটটা দেখো। জনিতা জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। মুখ ঠেকিয়ে গান করো, পুরো মুখ ঠেকাতে হচ্ছে। জয় নিতাই, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু। ঠিক আছে এরকম থাক। আমা আজকে আমরা মানব সংসারে মা হরিবাসর বৃন্দাবনে এসে দাঁড়িয়েছি, তাই না মামা? গুপ্ত বৃন্দাবনে দাঁড়িয়ে আজকে আমি সমস্ত বাবা মাদের চরণখানি জড়ায় ধরে বলবো, গৌর হরি যে হরিনাম করার জন্য আমাদের বলে গেলেন, কৃষ্ণ নাম করার জন্য যে কথা বলে গেলেন, আমরা আজ থেকে হরিনাম করব তো মা? আমা কারা কারা হরিনাম করবেন না একবার উলুধ্বনি করুন তো। রাধে রাধে রাধে। আস্তে আস্তে আমি বলেছি মা, এই হরিবাসরে গৌর হরি বলে গেলেন হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, হরিনাম করতে হবে। আমি বললাম কারা কারা হরিনাম করবে না উলুধ্বনি করবে। আচ্ছা ভুল হতেই পারে। আচ্ছা কারা কারা হরিধ্বনি করবেন উলুধ্বনি করুন একসাথে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল। মামা আমার সাথে সবাই হরিনাম করবেন তো? হ্যাঁ সবাই বাহু তুলে আমার সাথে হরিনাম করবেন তো? ও বাবা সবাই করবেন তো? গৌর হরি যে কথাগুলো বলে গেলেন যে হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, তাহলে আমরা সবাই মিলে একসাথে হরিনাম বাহু তুলে উত্তোলন করে হরিনাম করব। চলুন আজকে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ আমা হরিনাম করে কি খুব কষ্ট হলো? কষ্ট হলো কি? কষ্ট হয়নি? একটু হলে কি আনন্দ হলো? অনেক বাবারা আছেন, মায়েরা আছেন, দেখবেন আমরা অনেক জায়গায় শুনতে পাই, বলে হরিনাম করব কিভাবে? হরিনাম করার সময় পাই না, সংসারে এত জ্বালা, সংসারে এটা করো গো, ওটা করো গো, এটা করো গো, ওটা করো গো। স্বামী বলে ঘরে আসবো, হরিনাম করবো, একটু হরিকথা, সারাদিন কর্ম করে একটু হরিকথা কৃষ্ণ কথার দিকে যাব। বাবা তোমার কাকি যেতে দেয় না, বলে এই যে এটা করার সময় নেই, ওটা যেতে হবে না ওদিকে, এদিকে কাজ করো, যেটা বলছি সেটা করো। তোমার ওই হরিনাম খাওয়াবে, হরি বল হরি বল। হরি বল। কৃষ্ণ নাম তোমায় খেতে দেবে? আবার অনেক মায়েরা করলে বাবারা টিটকারি হলে, ও বাবা এ বড় বৈষ্ণব হয়ে গেছে। রাধে রাধে। মায়েরা যেমন লাগে বাবারাও বলে, বলে এ বড় বৈষ্ণব হয়ে গেছে, হরিমুখ হয়েছে। তা বাবা আপনারা সমস্ত কর্ম করুন, সব কিছুর মাঝে হরিনাম করা যায়। আজকে তোমাদের হরিনাম করা সহজ পদ্ধতি বলে দেওয়া। আপনারা বলবেন কেমন পদ্ধতি? আপনারা প্রভাতকালে যখন ওঠেন, ঘুম থেকে ওঠেন, অনেকে দেখবেন সূর্যদেবকে প্রণাম করেন, তাই না বাবা? অনেকে মায়েরা হয়তো প্রণাম করে, মন্ত্র বলতে পারে না, অনেক বাবারা আছে প্রণাম করে, মন্ত্র বলে না। তা বাবারা সকালে প্রভাতকালে অনেক বাবা আছে দেখবেন, উঠে ঘুম থেকে উঠে সূর্যের দিকে তাকিয়ে ओम जवा कुसुम शंकर सप्यं महादति धंतरिं सर्व पापं न प्रणोतस्मि दिवाकर। ओम जवा कुसुम शंकर सप्यं महादति धंतरिं सर्व पापं न प्रणोतस्मि दिवाकर। ओम जवा कुसुम शंकर सप्यं महादति धंतरिं सर्व पापं न प्रणोतस्मि दिवाकर। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। আপনারাও করুন। আপনারা বলবেন বাবা সূর্যদেবকে প্রণাম করে যদি আমি হরে কৃষ্ণ নাম করি, সূর্য যদি সূর্যদেবকে প্রণাম করে प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल।
নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আস্তে। অনেক বাবারা আছে বলবেন আমি সূর্যদেবকে প্রণাম করব আর করে হরে কৃষ্ণ নাম করব, ওই সূর্য বেটা রেগে যাবে না? হ্যাঁ, সূর্য বেটা রেগে গিয়ে তো রোদ আরো প্রখর দেবে, আমরা তো জ্বালায় জ্বলবো। আপনারা প্রভাতকালে সূর্যদেবকে প্রণাম করার সময় হরে কৃষ্ণ নাম করুন। প্রভাতকালে যখন সকালে কর্মে বেরিয়ে যাচ্ছেন বাবা, পাশে মন্দির থাকে না? অনেক পাশে মন্দির পাওয়া যায়, দেখবেন অনেক বাবা মা সেখানেও প্রণাম করে, তাই তো মা? আমি বলবো সেখানেও প্রণাম করুন, হরে কৃষ্ণ নাম করুন। আপনাদের মনে প্রশ্নটা হচ্ছে যে আমি অন্য দেবতার চরণে প্রণাম জানিয়ে আর যদি হরে কৃষ্ণ নাম করি তাহলে সেই দেবতা রুষ্ট হবেন না? বাবা হবে তো। আমি যদি মা কালীর মন্দিরে গিয়ে মা কালীকে প্রণাম করে আর যদি বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমার মা কালী রেগে যাবে? মা কালীর হাতে তো খাড়া আছে, দেবে না? এক ঘা দেবে, কিন্তু আমি বলছি না, দেবে না। ওই মা কালী আরো সন্তুষ্ট হবে, কেন জানো? তোমার মতো ভক্তের জন্য ভগবানকে তিনি হৃদয়ে মাঝে ধরতে পারবেন। হে গোবিন্দ তোমার হলাম বলে, হরি বল হরি বল। হে গোবিন্দ ওই ভক্তের জন্য আমি তোমাকে হৃদয়ে মাঝে ধরতে পেরেছি, তুমি আমায় কৃপা করো। ভগবান কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে বললেন, অর্জুন সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকাং শরণাং ভজ অহং তাং সর্ব পাপে ভো মোক্ষই স্বামী মা শুচ। এই মানব সংসারে এসে, এই পৃথিবী মাঝে কলিযুগের মাঝে এসে যতই ধর্ম নিয়ে মেতে থাকি না কেন, যতই কর্ম নিয়ে মেতে থাকি না কেন, ভগবান বললেন আমি সমস্ত ধর্মের মাঝে সমস্ত কর্মের মাঝে বিরাজমান। তুমি যেখানে দাঁড়িয়ে আমাকে ডাকবে, যে কর্মের মাঝে দাঁড়িয়ে ডাকবে, যে ধর্মের মাঝে থেকে আমায় ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। তাই অর্জুনকে উদ্দেশ্য করে আবার বললেন, যে যথা মাং পাপোদ্দন্তে স্তাংস্তৈব ভজামহাম মম বর্তানুবর্তান্তে পার্থ সর্বস্ব। হে অর্জুন, যে ভক্ত যেখানেই থেকে ডাকুক না কেন, যে ভক্ত যেখানেই থাকুক না কেন, সে যদি দুঃখে থাকে, কষ্টে থাকে, হাসিতে থাকে, সুখে থাকে, দুঃখে থাকে, সেখান থেকেও যদি আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। আপনারা প্রশ্ন করবেন, যদি কেউ খারাপ কাজ করে তা সেখান থেকে ডাকে, মনে প্রশ্ন জাগে না? যে অনেক মানুষ তো এই পৃথিবীতে এক গুণ, যদি মানুষ এই পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, আর এই 1 ভাগ স্থলের মাঝে 1 গুণ মানুষ যদি ভালো হয়, 3 গুণ মানুষ খারাপ। সেই 3 গুণ মানুষ যদি খারাপ কর্মের মাঝে থেকে ভগবানকে ডাকে, তাহলে ভগবান কি করবে? সেই খারাপ কর্মেও তাকে সাড়া দেবে। তবে সাড়া দেবে সে যে ডাকবে তিনি বুঝতে পারবেন যে আমি খারাপ কর্ম করলাম কেন আর ভালো কর্ম বা করলাম কেন। ওই খারাপ কর্মর দ্বারাই তাকে মুক্তি দান করবে, মুক্তি প্রদান করবে। তাই আমরা মানব সংসারে এসে এই অনেক বাবারা বলি আমরা হরিনাম করার টাইম পাই না, সময় পাই না। আপনারা পত চলিতে কৃষ্ণ নাম করুন, পত আসিতে কৃষ্ণ নাম করুন। যেখানে দেখতে পাবেন মন্দির মসজিদ, যেখানে দেখতে পাবেন সেখানেই প্রণাম করুন আর হরে কৃষ্ণ নাম করুন। ভগবান বলেন আমি সর্বধর্মের মাঝে বিরাজমান, সমস্ত জাতির মাঝে বিরাজমান। তুমি যেখান থেকে ডাকবে আমি সেখানেই তোমাকে কৃপা করব। মামা, তাহলে হরিনাম করার উপায় জানতে পারলেন? কি জানলেন? যে পথে যাবেন, মন্দির পড়ে ওখানে প্রণাম করলেন, ঠাকুর ঘরে প্রণাম করলেন, ঘরে প্রণাম করলেন, যেখানেই প্রণাম করো না কেন সেখানেই তুমি হরে কৃষ্ণ নাম করো। তাহলে সবাই মিলে হরে নাম করা যাবে তো বাবা? কৃষ্ণ নাম করা যাবে তো? নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল।
ও বাসুদেব ঘোষে কহে এবার লীলা ও প্রকাশ হলো বাসুদেব ঘোষে কয়ে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কয়ে এইবার লীলা প্রকাশ হলো ঘোষে কয়ে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ধেড়ে তাদের তাদের দাদি দাদা হৃদয় দেখলে তেড়ে তাদের তাদের তাতি দাদা হৃদয় দেখলে দাদি দাদা হৃদয় দেখলে দাদি দাদা হৃদয় দেখলে দাগি না হাও দাগি না যাও দাগি না কত্তে গে গে তেটে কথা কথা গে গে তেটে কথা তাগি গে যা দাদা হৃদয় দেখলে দাদা হৃদয় দেখলে দাগি না যাও দাগি না যাও দাগি না ঘোষে কয়ে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কয়ে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব झा जने कटा दादने ताकटा गुड़ जने कटा दादने ताकटा तातने कटा तातने ताकटा गुड़ जने कटा ताकटा गुड़ जने कटा गुड़ जने कटा दादन ताकटा झा दादन ताकटा झा दन ताकटा जने कटा धई तादना धई तेरे कटा धई तादे ताउड़ तेरे कटा धई तादना धई तेरे तादे ता जने कटा धई तादना धई तेरे कटा धई दाद 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 दागन ताकटा झा न ताकटा झा गण ताकटा झा ती ताकंग ताकटा झा ताकंग ताकटा झा ताकंग ताकटा झा ती गुड़दान ताकटा झा गुड़दान ताकटा झा गुड़दान ঘোষে কয়ে এইবার লীলা প্রকাশ হলো धोकड़ नागदिनी दे या ताकड़ नागदिनी दे या धोकड़ नागदिनी दे या ताक दिनी नागदिनी दे या गिद्दाव गणन झा गिद्दाव गणन झा गिद्दाव गणन झा दव गणन झा गिद्दाव गणन धोकड़ नागदिनी दे या ताकड़ नागदिनी दे या धोकड़ नागदिनी दे या धोकड़ धोकड़ खिड़ी दई तेरे कड़ ताकड़ ताकड़ खिड़ी दई तेरे कड़ ताजा तो खिड़ी दई तेरे दे ঘোষে কয়ে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে কয়ে এইবার লীলা প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে আসতে জয় নিতাই জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু আমা আমরা এই মুক্ত বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন থেকে আমাদের মনরূপী আত্মাকে নিয়ে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আমরা এতক্ষণ ছিলাম কোথায় মা? গুপ্ত বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপে। আমরা চলে যাব এই মনটাকে নিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তা চলুন আজকে সবাই মিলে আমাদের এই মনটাকে নিয়ে বৃন্দাবনে গমন করব।
আমার যাবেন তো সবাই মিলে তো চলুন আজকে সবাই মিলে চলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। मेरा मन पंछी রাধে রাধে बोले সবাই বলুন রাধে রাধে। मैं उड़ वृंदावन जाओ ब्रज की लता पता में राधे राधे गाओ রাধে রাধে সবাই মিলে मैं राधे राधे गाओ श्याम श्याम गाओ मैं राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ সবাই মিলে मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले मैं उड़ वृंदावन जाओ রাধে রাধে की लता पता নিতাই গৌর হরিবোল। राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ वृंदावन की राधे राधे महिमा प्यारे राधे राधे वृंदावन की महिमा प्यारे कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने ओ वृंदावन की महिमा प्यारे वृंदावन की महिमा प्यारे कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने ओ ब्रज गलियों में झूम झूम के নিতাই গৌর হরিবোল। ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ ब्रज की लता पता में राधे राधे गाओ मैं राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ निधुवन जी में जहाँ कन्हैया निधुवन जी में जहाँ कन्हैया रास रटाते हैं जहाँ कन्हैया बांसुरी आया बजाते हैं ओ निधुवन जी में जहाँ রাধে कन्हैया রাধে निधुवन जी में जहाँ कन्हैया रास रटाते हैं जहाँ कन्हैया बांसुरी आया बजाते हैं ओ राधा कंगना जैसा बरिया राधा कंगना जैसा बरिया दर्शन करके आओ
वनज की लता पता मैं राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। बल बल वृंदावन धाम की, राधा रानी की, केशी धाम की, निधुवन की, जय जय श्याम सुंदर की। মামা বৃন্দাবনে এলাম তাই না মামা? এরপরে কি রাসলীলা হবে? তাই তো, তা রাসলীলা হবে। রাসলীলার বিষয়বস্তু অনেক কিছু তো। তা রাসলীলা হবে, রাসলীলার রেজাল্টটা কই? এরপরে যে রাসলীলায় অংশগ্রহণ করবেন, রাসলীলার জন্য আলাদা আছে। রাসলীলা যে হবে তার রেজাল্ট কি? আমি রেজাল্ট দিতে হবে তো। রেজাল্ট না দিলে আমি রাসলীলায় গিয়ে প্র্যাকটিস না করলে রাসলীলায় গিয়ে খেলবো কিভাবে? হ্যাঁ, তাহলে সবাই মিলে খেলবেন তো? কৃষ্ণ নামের খেলা খেলবেন তো? রাধা নামের খেলা? কই একবার উলুধ্বনি করে বলুন তো যে আমরা কৃষ্ণ নামের খেলা খেলবো, রাধা নামের খেলা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। ঠিক আছে, উলুধ্বনি করলেন, তোমরা পারবে। তাহলে চলুন আমার সাথে সবাই মিলে তালে তালে সবাই নাচুন, সবাই মিলে। রাধে রাধে বলে রামা, রাধে রাধে বল। ওই বলবেন তো? সবাইকে উঠতে হবে কিন্তু। আমি একটু দেখতে চাই রাসলীলা সম্বন্ধে তোমাদের কত আগ্রহ আছে। হ্যাঁ, রাধে রাধে বলে বিনা, রাধে রাধে বল। সবাই নাচবেন তো? হ্যাঁ, সবাইকে উঠতে হবে। আমি দেখব, আমি দেখতে চাই রাসলীলা মঞ্চে, এই রাস মঞ্চে তোমরা কেমন ভাবে রাসলীলার আগ্রহ জমাতে পারো। কেন জানো, দাদা আমাকে অবজেকশন দিয়েছে যে মায়েরা রাসলীলা, এই যে এরপরে তো রাসলীলা হবে, তা রাসলীলাতে কে কেমন অংশগ্রহণ করতে চায় একটু জানতে চায়। কারণ এই রাসলীলা কেমন যেন সবাই ঝিমিয়ে গেছে, রাসলীলা হবে না এমন একটা সিস্টেম। তাহলে সবাই মিলে রাধা নামে দাও তালি, ও রাধা প্যারে হামারি। রাধা নামে দাও তালি, ও রাধা প্যারে হামারি। সবাই রাধা নামে দাও তালি, ও রাধা রানী হামারি। রাধা নামে দাও তালি, ও রাধা প্যারে হামারি। রাধা নামে দাও তালি, ও রাধা রানী হামারি। আস্তে রাধে রাধে बोलो वृंदावन में चलो, राधे राधे बोलो वृंदावन में चलो, राधे राधे बोलो वृंदावन में चलो, राधे राधे बोलो वृंदावन में चलो। कृपा करे नंतुर जामी, ओ राधा प्यार हमारी। राधा नामे दाओ
রাধে রাধে বলো জয় জয় রাধে রাধে বল, হরি বল। রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল রাধে রাধে। রাধে বল। রাধে রাধে বলো জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল। সবাই একবার রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল। বৃন্দাবন में রাধে রাধে মধুবনে রাধে রাধে শ্যাম কুঞ্জে রাধে 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 বলো জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল। সবাই রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল। রাধে রাধে বলো জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল। রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল। রাধে রাধে কই রাধে 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 ওই রাধে রাধে বলো জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল। সবাই মিলে রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল। রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল। রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় জয় রাধে 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 বল। রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় জয় রাধে 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 বল। মামা রাধে রাধে বল। আচ্ছা এরপরে তো রাসলীলা। আচ্ছা মা, আমরা প্রত্যেক কীর্তনিয়ারা হরিবাসরে এসে কি বলি? আসতে বসো। আমি জানি রাসলীলায় কত নাচবে। প্রত্যেক কীর্তনিয়ারা হরিবাসরে এসে বলি সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা, তাই না বাবা? আমরা প্রত্যেক কীর্তনিয়ার তো বলি। আচ্ছা বাবা, এখানে হরিবাসর হচ্ছে কতদিন? হ্যাঁ 20 বছর আরো বেশি। আচ্ছা প্রতি বছর রাসলীলা হয়। আচ্ছা বাবা, আপনাদের মনে প্রশ্ন জাগে না? প্রত্যেক কীর্তনিয়ারা হরিবাসরে এসে বলে যায় সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। হ্যাঁ সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। তা আপনাদের মনে প্রশ্ন জাগে না এই সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলার বিষয়বস্তু কি? কীর্তনিয়া প্রতি ও বাসরে এসে হরিবাসরে বলে সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। তা সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা বলার কারণটা কি? আমরা যদি কোনো জায়গায় কোনো কিছু বাজারে গিয়ে কিছু কিনতে যাই, বেচাকেনা করতে যাই, দেখবেন অনেক মাইক্রোফোনে অনেক অ্যাড দেয় না? বাবা এই কোম্পানির মাল, এই কোম্পানির জিনিস বস্তু খুব ভালো, ওই কোম্পানির বস্তু খুব ভালো। তার কোনো কারণ আছে তো বাবা? হ্যাঁ আপনি যখন কিনতে যাবেন বলবেন না আচ্ছা বাবা এটা খুব ভালো, কি কারণে এটা ভালো, এর বিষয়বস্তুটা কি জানার ইচ্ছা থাকে না মনে? তাহলে প্রতি বছর আমরা হরিবাসর করছি, প্রতি বছরে এই কীর্তন নাম হরিবাসর বৃন্দাবন মহাবৃন্দাবনে পরিণত করছি। আচ্ছা মনের মধ্যে কি একটুও প্রশ্ন জাগে না যে হরিবাসরে যে এসে প্রতি কীর্তনিয়ারা বলে থাকে সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। এই রাসলীলা বলার সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? হ্যাঁ এর বিষয়বস্তুটা কি? এই যে কীর্তনিয়া আসবে, আমার বয়স জ্যেষ্ঠ, জানি না কত, ওনার চরণ দোকানি জড়ায় ধরে আমার শতকোটি প্রণাম। এই যে রাসলীলার বিষয়বস্তুটা কি আজ আপনাদের ছোট্ট করে আমি জানিয়ে যাই।
আমরা এই মানব সংসারে এসে ভগবান কৃষ্ণচন্দ্র কেন রাসলীলা করেছিলেন, কিসের জন্য রাসলীলা করেছিলেন, তার বিষয়বস্তুটা কি? আমরা এই মানব সংসারে এসে কতবার এসেছি আর কতবার গিয়েছি। এই মায়া সংসারে কতবার এসেছি আর কতবার গিয়েছি। এই আসা যাওয়ার মাঝে আমরা কতবার ভগবানকে ডেকেছি, হে গোবিন্দ তোমার হলাম বলে। হরি বল, হরি বল, হরি বল। আমরা কতবার ডেকেছি, এই কোটি কোটি জন্মে জন্ম নিয়ে কোটি কোটি জন্মে আসা যাওয়া করি ভগবানকে কতবার ডেকেছি, হে গোবিন্দ তোমার হলাম বলে। সেই উপলক্ষের জন্য রাসলীলা। কোটি কোটি সাধুগুরু বৈষ্ণব মুনিগণ জন্মে জন্মে তপস্যা করে ভগবানের চরণ পেতে চেয়েছিল, হে গোবিন্দ তোমার চরণে আমাদের ঠাঁই দাও, তোমার চরণে বিনা আমাদের আর কোনো গতি নাই। আপনাদের মনে প্রশ্ন জাগবে, ছোট্ট ছেলে তুমি এসে বলছো এই আসা যাওয়ার মাঝে কতবার ভগবানকে ডেকেছি তার জন্য রাসলীলা। আর যে কোটি কোটি সাধুগুরু বৈষ্ণব মুনি ভগবানকে বলেছিল, হে ভগবান তোমার চরণে আমাদের ঠাঁই দাও, ভগবান তাদের কথা শুনে বলেছিল, হ্যাঁ আমি তোমাদের চরণে ঠাঁই দেব, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে আমি কৃষ্ণচন্দ্র হয়ে যাব আর তোমরা সবাই মানবিনী হয়ে যাবে। মানবিনী কথার অর্থ কি মা? মেয়ে তো, মহিলা, তাই না বাবা? আপনাদের মনে আবার প্রশ্ন জাগবে, তা বাবা যদি ভগবানের চরণ পেতে হয় তা মানবিনী হয়ে যাব কেন? যে সাধুগুরু বৈষ্ণব ছিলাম সেই সাধুগুরু বৈষ্ণব হয়ে যেতে পারলাম না? পারবো না? যদি শুধু ভগবানের চরণ পাওয়ার জন্য আমাদের তপস্যা সাধনা ভজনা করা, তাহলে আমরা তো ওই সাধুগুরু বৈষ্ণব হয়ে যেতে পারি। মানবনী হয়ে যাব কেন? মেয়ে মানুষ হয়ে যাব কেন? ভগবান তার প্রমাণ দিয়েছে। একদিন ভগবান বিষ্ণুর বুকে ভৃগুমুনি লাথি মেরেছিলেন। যখন ভগবান বিষ্ণুর বুকে ভৃগুমুনি লাথি মারলেন, ভগবান বৃক্ষ মাঝে ভৃগুমুনির চরণ দুখানি জড়ায়ে ধরে বললেন, ভৃগু বলো না ভৃগু, তোমার ব্যথা লাগেনি তো? তোমার ব্যথা লাগেনি তো? এই আমার বক্ষ মাঝে লাথি মেরে তোমার কোনো ব্যথা লাগেনি তো? ভৃগুমুনি বললেন, হে দয়াময়, আমি তোমার বক্ষ মাঝে এমন ভাবে লাথি মারলাম আর তুমি আমার চরণ দোকানে জড়ায়ে ধরে বলেছ, ভৃগু তোমার ব্যথা লাগেনি। বলো না, বলো না তুমি কেন আমার চরণ দোকানে জড়ায়ে ধরে বললে আমার কোনো ব্যথা লাগেনি? আমি তো তোমার বক্ষে লাথি মেরেছি, তোমার তো ব্যথা লাগার কথা, কিন্তু তুমি আমার চরণ দুখানি জড়ায়ে ধরে। ভগবান মৃদু হেসে বললে, ভৃগু আমি যুগে যুগে ভক্তকে সর্বদাই আমার বক্ষ মাঝে যায়, আমি সর্বদাই ভক্তির চরণ দুখানি জোড়ো করে ধরে আমি নয়নে জলে কেঁদে চাই, আমি কাঁদতে চাই। কেন জানো? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমায় নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই ভগবান সাধুগুরু বৈষ্ণবকে স্থান দিলেন,
বক্ষ মাঝে তিনি চরণ সেবা করবে না। ভগবান সর্বদাই সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করেছেন, কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে দিয়ে নিজের চরণ সেবা করায়নি। যুগে যুগে তিনি দেখিয়েছেন, হে হে জীব, তুমি সর্বদাই তোমরা সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করো, সাধুগুরু বৈষ্ণবকে দিয়ে চরণ সেবা করিয়ে নিও না। তাই ভগবান প্রমাণ করলেন যে আমি আমা হতে জীবকে শেখাতে চাই, আমা হতে জগৎকে বোঝাতে চাই যে হে জীব, কেবলমাত্র সাধুগুরু বৈষ্ণবকে চরণ সেবা করো, সাধুগুরু বৈষ্ণবকে দিয়ে চরণ সেবা করিয়ে নিও না। রাধে রাধে। তাই ওই আগত দাপড় জুড়ে সবাইকে মানবী রূপে পাঠিয়েছিল, যাতে ওই সাধুগুরু বৈষ্ণব হয়ে গেলে আমার চরণে তুমি ঠাঁই পাবে না। তাই আগত দাপড় যুগে তোমরা মানবিনী রূপে যেও, আমার চরণে তোমরা ঠাঁই পাবে। আমরা এই মানব সংসারে এসে কতবার ভগবানকে ডেকেছি, এই মানব সংসারে থেকে চলে গিয়েছি, এই আসা আর যাওয়ার মাঝে কতবার ভগবানকে ডেকেছি। তার প্রমাণ দেবার জন্য এই রাসলীলা। যে সমস্ত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সর্বদাই সাধন ভজন করেছিল, হে গোবিন্দ তোমার চরণে আমাদের ঠাঁই দাও, হে গোবিন্দ তুমি বিনা আমাদের আর কোনো গতি নাই। তাই সবার মনোবাসনা পূর্ণ করেছিল ওই আগতকাল দাপড় যুগে রাসমঞ্চে। এই রাসলীলার বিষয়বস্তু অনেকে ভাবে মেয়েদের নিয়ে রাসলীলা করেছে, মেয়েদের নিয়ে রাসমঞ্চে নাচ ধেই ধেই করে নেচেছে। বাবা, এখানে অনেক শাস্ত্রজ্ঞ আছে, সেই সমস্ত শাস্ত্রজ্ঞদের চরণ দোখানি জড়ায় ধরে একটা কথা বলবো বাবা। আচ্ছা, কোনো শাস্ত্রে লেখা আছে যে ওই সমস্ত রমণীগণকে নিয়ে ওই রাসমঞ্চে ধেই ধেই করে নেচেছে? বাবা আছে? কেউ দেখাতে পারবে? ওখানে ছিল ভক্ত ভগবানের মিলন। ভক্ত কেমন ভাবে ভগবানকে পেতে চেয়েছিল তার প্রমাণ ওই রাসমঞ্চে দিয়েছিল। তার জন্য রাসলীলা। তাই রাসলীলাকে আমরা অনেকে অনেক রূপে অনেক ভাবে মনে করি। রাসমঞ্চ কোনো সাধারণ জিনিস নয়, রাসলীলা কোনো সাধারণ লীলা নয়। তাই আমরা প্রত্যেক কীর্তনিয়ারা হরিবাসরে এসে আমরা বলে যাই সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। তুমি সারা জীবনে যতগুলো ভগবানের লীলা করেছি, এই দাপড় যুগে কৃষ্ণচন্দ্র যতগুলো লীলা করেছেন, তার মধ্যেই সর্বশ্রেষ্ঠ লীলা হারা হলো রাসলীলা। যে রাসলীলা শুধু কেবল ভক্ত আর ভগবানের মিলনের জন্য। সবাই চেয়েছিল হে গোবিন্দ তোমার চরণে যেন আমরা ঠাঁই পাই। তাই রাসলীলাকে অনেকে আমরা হেলায় হেলায় হারিয়ে ফেলি। অনেকে অনেক ভাবনা অনেক চিন্তা নিয়ে আমরা রাসলীলাকে মনে করি। তাই রাসলীলা কোনো সাধারণ জিনিস নয়, কোনো লীলা নয়। এখন তো বাবা রাসলীলা করতে গেলে অনেক হরিবাসরে বাবা এই 18 তারিখে গানে আমাকে 4টে দল চেয়েছিল। বলে বাবা তুমি তো গান বাজনা করো, তা আমাকে ওই 4টে দল করে দিতে পারবে? আমি বলি হ্যাঁ। কেন পারবো না? বলে বাবা 4টে দলের মধ্যে রাসলীলার দলটা আগে করে দিতে হবে। আমি বললাম রাসলীলার দলটাই আগে হবে? বলে হ্যাঁ, রাসলীলার দলটা যদি করতে পারো তাহলে তুমি 3টে দল আনতে পারবে, আমাকে তো দিতে হবে। আচ্ছা বেশ ঠিক আছে, রাসলীলার দলও আছে, 3টে দলও আছে। বলে বাবা রাসলীলার দলের একটু নিয়ম আছে, আমাদের এই হরিবাসরে রাসলীলার দল আনতে গেলে একটু নিয়ম আছে। আমি বললাম কি নিয়ম? বলে নিয়ম হলো আমাদের হরিবাসরে যে রাসলীলা করতে আসবে সে মহিলা হতে হবে। আমি বলি হ্যাঁ, মহিলা দল, যিনি গান করবে গায়ক মহিলা। বলে হ্যাঁ আরো নিয়ম আছে। কি নিয়ম? না মহিলা হলে হবে না, ওই মহিলার কিন্তু 18 থেকে 20 বছরের বয়স হতে হবে। আমি বলি 18 থেকে 20 বছরের বয়স কেন?
বলে 18 থেকে 20 বছর বয়সের মহিলা যিনি রাস গান করবে তিনি ভালো নাচতে পারবে, নাচাতে পারবে। আর 18 থেকে 21-20 উপরে চলে গেলে না গো, তারা নাচতে পারে না, নাচাতেও পারে না। হরি বল, হরি বল। আমি বললাম 18-20, এখন তো বাবু অনেক দল উঠেছে, নতুন নতুন গায়ক উঠেছে, বয়স কম বয়স মেয়েরা আছে, তা দেব? বলে যত টাকা লাগে লাগুক, সে যেন নাচাতে পারে। আমি বললাম কেন? বলে না, পরের